Hello students, welcome to our channel The Competitive Guide. আর এই চ্যানেলে তোমরা বিভিন্ন সাবজেক্টের ওপর কিছু ডিসকাশন পাবে যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণই হেল্পফুল। তার সাথে সাথে বায়োলজি সাবজেক্টটাকে আলাদা করে পড়ানো হবে। যারা তোমরা পিজিটি বায়োলজি অর টিজিটি বায়োলজি টিচিং পোস্ট যেগুলো তোমরা দেখেছো রেলওয়ের বা তোমার বিভিন্ন মানে এসএলএসটি যদি হয় বা মাদ্রাসার এক্সাম যদি হয়, তো বিভিন্ন যে টিচিং পোস্টে বায়োলজি পড়ানো হয়, মানে বায়োলজির এক্সামটা হয়, তার জন্য কিন্তু এই চ্যানেলে পড়ানো হবে। তো তোমরা চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিও ভালো লাগলে এবং কানেক্টেড থেকো। এর সাথে সাথে যে সমস্ত অ্যাসপিরেন্টসরা যারা নিট দিচ্ছ, 11-12 এ পড়ছো, তারাও কিন্তু এই চ্যানেলটা ফলো করতে পারো। ওকে, তো চলো আজকে শুরু করি। আজকের টপিক হচ্ছে রেসপিরেশন। দেখো এই যে আমাদের বিভিন্ন জীব রয়েছে সেটা এককোষী হোক কি বহুকোষী হোক, তো প্রত্যেকটা জীবের সজীব কোষের যে কোষীয় পদার্থ রয়েছে সেগুলো সংশ্লেষ বা বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ আমরা দেখতে পাই। যেরকম সেল ডিভিশন হয়, আর বৃদ্ধি হচ্ছে বা তার পরিস্ফুটন হচ্ছে, চলন, গমন, সবকিছু কাজের জন্য প্রত্যেকটা কাজের জন্য আমাদের কি প্রয়োজন? এনার্জি। আমরা যে কাজই করি না কেন, আমরা যদি শুয়েও থাকি, যদি আমাদের শুয়েও থাকি তবুও তো আমাদের বডিটা হয়তো শুয়ে আছে কিন্তু আমাদের সেলগুলো কিন্তু কাজ করছে। তারা তাদের যা কাজ ডেলিকার টাস্ক তারা করছে। কোন সেল যদি মনে করে যে আমি ডিভাইড হব সে কিন্তু ডিভিশন হচ্ছে। তো প্রত্যেকটা এই কাজের জন্য দরকার হচ্ছে এনার্জি। তো প্রাণীরা কি করছে? খাদ্য গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় শক্তি আমরা পাচ্ছি। আমরা শক্তি পাচ্ছি খাবার গ্রহণ করে। তাহলে এই খাবার গ্রহণ করে কিভাবেই বা আমরা শক্তিটা পাচ্ছি? আল্টিমেট জিনিসটা কি? আল্টিমেট জিনিস হচ্ছে প্রোডাকশন অফ এনার্জি। সেই প্রোডাকশন অফ এনার্জিটা কোথা থেকে আমরা পাচ্ছি? ফ্রম দ্য ভেরিয়াস অর্গানিক ফুড সাবস্টেন্সেস লাইক গ্লুকোজ, লাইক প্রোটিন, লাইক ফ্যাট এটসেট্রা। তার মধ্যে মোস্ট কমন রেসপিরেটরি সাবস্ট্রেট। রেসপিরেটরি সাবস্ট্রেট বলতে হচ্ছে এই ফুড সাবস্ট্যান্স গুলো যেগুলো থেকে আমরা এনার্জি পাচ্ছি, যেগুলোর অক্সিডেশন হয়ে আমরা আল্টিমেট এনার্জি পাচ্ছি। এই মানে এই যে রেসপিরেটরি সাবস্ট্রেট গুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা তো সবুজ এই গ্লুকোজটা তো আমরা তখন পাচ্ছি যখন সালোক সংশ্লেষ হচ্ছে, মানে আমরা না, মানে গাছ সবুজ উদ্ভিদেরা সালোক সংশ্লেষের মাধ্যমে কি করে? সৌরশক্তিকে বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের জন্য কিন্তু ব্যবহার করতে পারে না। ওই জন্য ওরা সোলার এনার্জিকে ট্র্যাপ করে। সোলার এনার্জিকে ট্র্যাপ করে খাদ্যের মধ্যে স্থিতিশক্তি হিসেবে আবদ্ধ করে রাখে। কিন্তু জৈবিক কাজগুলো করার জন্য খাদ্যের মধ্যে যে স্থিতিশক্তি থাকে, সেই স্থিতিশক্তিও কিন্তু জীব সরাসরিভাবে কিন্তু শক্তিরূপে ব্যবহার করতে পারে না। ঠিক আছে? তাহলে এই বিশেষ শারীরবৃত্ত প্রক্রিয়ায় খাদ্যকে ভাঙতে হবে। অর্থাৎ এটা যেমন গ্লুকোজ একটা খাবার, এই গ্লুকোজটাকে ভাঙতে হবে। ভেঙে কি করতে হবে? কোন শক্তিরূপে মুক্ত করতে হবে? দরকার হচ্ছে এটিপি। এই এটিপি আকারে যখন শক্তি, মানে রাসায়নিক শক্তি যেটা আমাদের আবদ্ধ ছিল স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তি যখন এটিপি নামক একটা রাসায়নিক শক্তি হিসেবে মুক্ত হবে, তখন সেই রাসায়নিক শক্তিটা আমরা ব্যয় করে আমরা সমস্ত কাজ করতে পারবো। তাহলে যে প্রসেসের মাধ্যমে এই যে খাবারের মধ্যে থাকা স্থিতিশক্তি আল্টিমেট কিসে কনভার্ট হচ্ছে? এটিপি নামক রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে রেসপিরেশন। আর এই রেসপিরেশন এর সময় যাবতীয় যত বস্তুই অক্সিডেশন প্রক্রিয়া, মানে জারণ হচ্ছে, জারণ প্রক্রিয়া বা অক্সিডেশন প্রক্রিয়া ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করছে, সেগুলোকে আমরা বলছি কি? শ্বসন বস্তু বা রেসপিরেটরি সাবস্টেন্স। যেরকম বললাম কার্বোহাইড্রেট আছে, গ্লুকোজ আছে, তারপরে তোমার প্রোটিন আছে, স্নেহ পদার্থ আছে, ফ্যাট আছে।
তাহলে বিভিন্ন জৈব পদার্থ মানে শ্বসন বস্তু হিসেবে কাজ করলেও কমনেস্ট হচ্ছে গ্লুকোজ। কমনেস্ট হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে সবচেয়ে প্রধান মানে রেসপিরেটরি সাবস্ট্রেট। মানে গ্লুকোজকে ওই জন্য শ্বসনের বলা হয় স্টার্টিং পয়েন্ট। গ্লুকোজকে কি বলা হয়? স্টার্টিং পয়েন্ট বলা হয়। তাহলে শ্বসনে যেহেতু জটিল খাদ্যবস্তু ভেঙে সরল যৌগে পরিণত হয়, জীবদেহের জীবদেহের কি হয়? ড্রাই ওয়েট হ্রাস পায়। জীবদেহের ড্রাই ওয়েট বা শুষ্ক ওজন হ্রাস পায়। সেজন্য এটাকে কি বলা হয়? ক্যাটাবলিক প্রসেস। ক্যাটাবলিক প্রসেস বা ক্যাটাবলিক মেটাবলিজম বলা হয়। তাহলে মানে respiration is one of the catabolic process যেখানে কি হয় একটা সেলের মধ্যে জটিল যে যৌগগুলো থাকে সেগুলো অক্সিডেশন প্রক্রিয়ায় ধাপে 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 বিশ্লিষ্ট হয়ে আলটিমেট সিম্পল যৌগে পরিণত হবে এবং কি শক্তি উৎপন্ন করবে? এটিপি উৎপন্ন করবে। তখন তাকে আমরা বলি কি? শ্বসন। তাহলে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে এই শ্বসনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। রেসপিরেশনকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এরোবিক রেসপিরেশন আর একটা হচ্ছে অ্যানএরোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশন হচ্ছে যেটা মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। আর অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে যেটা মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। বা শুধুমাত্র বলা যায় উৎসেচকের উপস্থিতিতে যখন ঘটে। তো এই দুটো হচ্ছে মেইন। এরপরে আমরা আরো একটা টাইপ পড়বো। তবে আপাতত এখানে আমরা বলবো আজকে এরোবিক রেসপিরেশনের কিছু পর্যায় রয়েছে। কি কি পর্যায় রয়েছে? ফার্স্ট পর্যায় রয়েছে হচ্ছে গ্লাইকোলাইসিস। নেক্সট পর্যায় কি? নেক্সট পর্যায় হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল। আর তারপরে হচ্ছে টার্মিনাল respiration. Terminal respiration. এবার যে ধরনের রেসপিরেশনে গ্লুকোজটা প্রধান বস্তু হিসেবে কাজ করছে সেই রেসপিরেশনকে আমরা বলি কি? ফ্লোটিং রেসপিরেশন। সেই রেসপিরেশনকে বলা হয় ফ্লোটিং রেসপিরেশন। আর যেখানে প্রোটিন রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোটোপ্লাজমিক রেসপিরেশন। প্রোটোপ্লাজমিক রেসপিরেশন। হোয়াট ইজ গ্লাইকোলাইসিস? গ্লাইকোলাইসিস হচ্ছে যে সবাত শ্বসনে যখন আমরা প্রথম পর্যায়ে দেখতে পাবো যে গ্লুকোজটা কি হয়? গ্লুকোজ ভেঙে যাচ্ছে এবং জারিত হয়ে আলটিমেট সে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এখানে এই পদ্ধতিটা প্রথম ৩ জন জার্মান বিজ্ঞানী অবজার্ভ করেছিলেন। ৩ জন জার্মান বিজ্ঞানীর নাম কি? একজন হচ্ছেন এমটেন, একজন হচ্ছেন মেইরহফ, আরেকজন হচ্ছেন পার্নেস। পার্নেস। এই ৩ জন বিজ্ঞানীর নাম অনুসারে প্রথম অক্ষরের নাম অনুসারে এই পাথটাকে বলা হয় ইএমপি পাথওয়ে। ইএমপি পাথওয়ে বলা হয়। তাহলে হোয়াট ইজ গ্লাইকোলাইসিস? গ্লাইকোলাইসিস হচ্ছে সেই শ্বসনের সেই পর্যায় সবাত শ্বসনের একটা পর্যায় বা এরোবিক রেসপিরেশনের একটা পর্যায় যেখানে এক অণু গ্লুকোজ বিভিন্ন প্রকার উৎসেচক, এখানে প্রচুর উৎসেচক লাগে। উৎসেচক দ্বারা আংশিক জারিত হয়ে যখন ২ অণু পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে তাকে আমরা বলছি কি? গ্লাইকোলাইসিস। এখানে গ্লুকোজ তোমরা জানো যে গ্লুকোজ হচ্ছে ৬ কার্বন যুক্ত একটা অণু। যেটা ধাপে ধাপে বিশ্লিষ্ট হয়ে আল্টিমেট গিয়ে কনভার্ট হচ্ছে পাইরুভেট যেটা হচ্ছে ৩ কার্বন যুক্ত। যেটা হচ্ছে ৩ কার্বন যুক্ত। ৩ কার্বন যুক্ত ২ অণু পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। প্রথমত ১০ টা ধাপ। এখানে জাস্ট ধাপগুলো আমি শর্টকাটে দেখিয়েছি।
কিন্তু এখানে পুরো ধাপটা হচ্ছে যদি তোমরা দেখো তাহলে এই পুরো ধাপটা হচ্ছে টোটাল ১০ টা ধাপ। আচ্ছা টোটাল ১০ টা ধাপ। তার মধ্যে আমি একটু তোমাদের আ বলে দিই সেটা এখানে আশা করছি তোমরা পুরো আ স্ক্রিনটাতে দেখতে পাচ্ছ সবটাই। তো গ্লুকোজ, গ্লুকোজ গ্লাইকোলাইসিস এর ১ম এখানে হচ্ছে গ্লুকোজ ১ম এ ছিল। সেই গ্লুকোজটা কি হলো? দুটো অণুতে বিশ্লিষ্ট মানে ফার্স্ট এ গিয়ে তৈরি করলো গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছে। গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছে। আমি একটু সংক্ষেপে লিখছি। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ। এখানেও এটিপি লাগছে। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে এখনো এটিপি লাগছে। আর কি গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয় একই এখানে আইসোমারেজ এনজাইম কাজ করে। কারণ একই মানে 6 ফসফেট এখানে ছিল, এখানেও 6 ফসফেট একই থাকছে। শুধু একটু চেঞ্জ হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ছিল এটা ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হচ্ছে। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে ফসফোহেক্সোজ আইসোমারেজ। ফসফোহেক্সোজ আইসোমারেজ। ফসফোহেক্সোজ আইসোমারেজ। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হয়। এখানে কি এনজাইম কাজ করে? এখানে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ। এখানে ম্যাগনেসিয়াম আয়ন কাজ করে। এখানেও আমার একটা এটিপি লাগছে। এডিপি তে কনভার্ট হচ্ছে। এবার যে এখানে অ্যালডোজ এনজাইম কাজ করে। অ্যালডোলেজ এনজাইম কাজ করে। অ্যালডোলেজ এনজাইম কাজ করে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। গ্লিসারলডিহাইড গ্লিসারলডিহাইড 3 ফসফেট। আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুটো আবার দুটোতে কনভার্ট হতে পারে। এখানে একটা এনজাইম কাজ করে ট্রাইওজ ফসফেট আইসোমারেজ। এবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড যে 3 ফসফেট উৎপন্ন হলো। প্রথম পাঁচটা ধাপকে বলা হয় প্রিপারেটরি ফেজ। প্রথম পাঁচটা ধাপকে বলা হয় প্রিপারেটরি ফেজ। নেক্সট যে ফেজ গুলো রয়েছে অর্থাৎ ৬ নম্বর রিঅ্যাকশন থেকে ১০ নম্বর রিঅ্যাকশন অবধি যেটা মানে যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে শুরু হচ্ছে এখান থেকে যেটা সেটাকে বলা হয় পে অফ ফেজ বলা হয়। এখান থেকে যেটা কনভার্ট ফার্স্ট এবার যৌগগুলোর নাম শুধু লিখছি। এটা হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারেট। 1,3 বিস ফসফো বিস ফসফোগ্লিসারেট উৎপন্ন হয়। 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে তারপর তৈরি হচ্ছে কি 3 ফসফোগ্লিসারেট। সেখান থেকে তৈরি হচ্ছে কি 2 ফসফোগ্লিসারেট। সেখান থেকে তৈরি হচ্ছে ফসফোএনল পাইরুভেট। ফসফোএনল পাইরুভেট। সেখান থেকে উৎপন্ন হয় পাইরুভেট 2 মোল। তাহলে
আমরা পে অফ ফেজটা কোথা থেকে শুরু হচ্ছে যদি বলে তাহলে হচ্ছে গ্লিসারলডিহাইড ট্রিফসফেট। এখানে 2 মলিকিউল গ্লিসারলডিহাইড ট্রিফসফেট ফসফোরাইলেটেড হচ্ছে এবং অক্সিডাইজড হচ্ছে to form 2 molecule of 1,3-bis-phosphoglycerate in the presence of enzyme glyceraldehyde 3-phosphate dehydrogenase. Dehydrogenase enzyme এখানে কাজ করে। তো 2 molecule inorganic phosphate যেটা PI আমরা বলি এখানে consumed হচ্ছে while 2 molecules of coenzyme NAD+ are reduced in this reaction. এখানে আমরা দেখতে পাবো যে NAD+ কিন্তু রিডিউসড হচ্ছে NADH+ H+ উৎপন্ন করছে। নেক্সট দেখো 1,3-bis-phosphoglycerate যেটা হলো সেখানে আমরা দেখতে পাবো যে এখানে ফসফেট গ্রুপটা রয়েছে 1 মানে এখান থেকে তো তৈরি হয়ে গেল 1,3-bis-phosphoglycerate। The phosphate group of 3-phosphoglycerate এটা শিফটেড হচ্ছে মানে C3 থেকে কার্বন C3 থেকে C2 পজিশনে শিফট করছে in the presence of phosphoglyceromutase এনজাইমে। তো ওখানে তৈরি হয় 2-phosphoglycerate উৎপন্ন হয়। 3-phosphoglycerate থেকে 2-phosphoglycerate উৎপন্ন হয়। তারপর 2-phosphoglycerate আবার কি হয় dehydrated হয় to form 2 molecule of phosphoenol pyruvate in the presence of enzyme enolase। এখানে একটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে enolase। The 2 water molecules are eliminated in this reaction। এই রিঅ্যাকশনে 2 মলিকিউল ওয়াটার কিন্তু রিডিউস মানে রিমুভ হয়ে যায় এই প্রসিডিউরে 2 মলিকিউল। তাহলে কোন জায়গাটায় আমরা দেখতে পাবো যে 2 মলিকিউল H2O বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যখন হচ্ছে কি সেই ফসফোগ্লিসারেট থেকে যখন ফসফোইনল পাইরুভেট তৈরি হচ্ছে এবং লাস্ট স্টেপে আমরা দেখতে পাবো গ্লাইকোলাইসিসের একদম লাস্ট স্টেপ ইনভলভ দ্য ট্রান্সফার অফ ফসফেট গ্রুপ ফ্রম ফসফোইনল পাইরুভেট টু এডিপি ইন দ্য প্রেজেন্স অফ এনজাইম পাইরুভেট কাইনেজ। এখানে পাইরুভেট কাইনেজ এনজাইম কাজ করে এবং আলটিমেট আমরা দেখব যে এটিপি তৈরি করছে। 2 অণু এখানেও তাই মানে এডিপি থেকে এটিপি তৈরি হয়, এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে এটিপি। আমি জাস্ট এটিপি তে লিখলাম। এখানে ক অণু আলটিমেট আমরা পাচ্ছি কি 2 অণু এটিপি পাচ্ছি। তাহলে এই গেল পুরো গ্লাইকোলাইসিস প্রসেসটা তোমাদের। এই সম্পর্কিত আরো অনেক কিছু তোমাদের ডিটেলসে নেক্সট ভিডিওতে আনবো। ততক্ষণে তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।